আমরা আসছি এন্টারটেইন করতে, কাঠের বল উড়াইলেই মনে করেন যে ডর লাগে। এই যে মানে মনে করেন যে হাঁটতে গেলে যে ডানা লড়াইতে পারি না, মানে পিঠ ব্যথা করে, রাত্রে ঘুমাইতে পারি না, মনে হয় যেন একটু ধরে একটু কেউ মাসাজ দিতে পারলে ভালো লাগতো। আমি প্রথম আসরে ছিলাম না, সেকেন্ড টাইম এবার আসলে অংশগ্রহণ করতেছি এবং অনেক এক্সাইটেড, কারণ আমরা আসলে কেউই আসলে ওরকম প্রফেশনাল না। সো আমরা চেষ্টা করছি যে যাতে অ্যাটলিস্ট প্রফেশনালদের কাছাকাছি আসলে আমরা ওই স্পোর্টিং এক্সপিরিয়েন্সটা নিজেরা নিতে পারি। এবং আমাদের কাজ হইতেছে এখানে যারা আছে সবাই এন্টারটেইনমেন্ট জগতের মানুষ, এবং অ্যাজ অ্যান এন্টারটেইনার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি যদি নিজেকে একজন এন্টারটেইনার ভাবি, তাহলে আমাদের কাছে দর্শককে আনন্দ দেওয়া। সো আমি আশা করব যে দর্শকরা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, আমাদের কাছে অনেক বড় কিছু এক্সপেক্ট করবে না। সো আমরা আসছি এন্টারটেইন করতে এবং তারাও যাতে এন্টারটেইনড হবে। আর বাকি সকল নেগেটিভিটিকে আমরা সাইডে সরাই, আমরা নিজের একটা এক্সাইটিং ট্রফি আমরা সেলিব্রেট করব। ভাই আতমাত কবজি মবজি ছুট্টি গেছে, যেটা সত্যি কথা। মনে করেন যে কয়টা বল করতে গেছি, এগুলো তো বল তো আমরা বলতাম মানে ডিউস বল বা কাঠের বল। তো কাঠের বল উড়াইলেই মনে করেন যে ডর লাগে, এটা ঠিক আছে, বাট স্টিল সাহস তো করতেছে, এখন আস্তে আস্তে সাহস বাড়তেছে। যে কয়দিন প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিস ফিল্ডিং সেশন হয়েছে, এই যে আমার স্টিল হাতের এখানে এখনও ফুলে টুলে আছে। সো এই জিনিসগুলা মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ভয় তো অবশ্যই লাগে, লাগে না যে তা না, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার না। বাট এই 7-8 দিনের প্র্যাকটিসে আমরা আসলে যতটুকু অ্যাচিভ করতে পারছি অ্যাজ এ মানে কি বলবো, মানে মিডিয়া জগতের মানুষ হিসেবে এটা আমাদের জন্য আসলে অনেক কিছু। ডেফিনেটলি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। বাট আমার মনে হয় যে আমরা তো 7 দিনের প্র্যাকটিসে যদি এরকম সাহস গ্যাদার করতে পারি, এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে থাকতো, তাইলে বা আমাদের দেশের প্লেয়ার যারা খেলতেছেন তারা যদি রেগুলারলি ওইভাবে ভালো মতো, অবশ্যই তারা প্র্যাকটিসটা করেন, কিন্তু আমি জানি না হয়তো বা মেন্টালিটির সমস্যা বা মাইন্ডসেটের একটা প্রবলেম থাকতেই পারে, দুর্বলতা থাকে। সো ওই জায়গা থেকে হয়তো বা তারা প্রবলেম ফেস করে। এই যে মানে মনে করেন যে হাঁটতে গেলে যে ডানা লড়াইতে পারি না, মানে পিঠ ব্যথা করে, রাত্রে ঘুমাইতে পারি না, মনে হয় যেন একটু ধরে একটু কেউ মাসাজ দিতে পারলে ভালো লাগতো। কিন্তু এখন কিছু করার নাই, ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আমরা নিতে আসছি। ব্যথা তো হয়তো হবেই, এটা কোনো সমস্যা না, বাট আমরা আসলে চেষ্টা করি যে যাতে যতটা সম্ভব নিজেকে ফিট রাখা যায়। আর এটা আমি মনে করি যে ফিটনেস ধরে রাখারও একটা নিউ অপশন, সবাই সেই ফিটনেস প্র্যাকটিসের মধ্যে থেকে থাকে। আর ছোটোবেলায় তো গালি ক্রিকেট খেলতাম, এখনও ওই মানে গল্লির মধ্যে, পাড়া মহল্লার মধ্যে এখনও, ইভেন যখন আমি আমার দেশে বাড়িতে যাই গেলেই খেলা পড়ে। এমন না যে একদম খেলাধুলা থেকে দূরে থেকে, অনেকে আছে যারা মনে করেন যে সারা বছর সিনেমা টিনেমা করে, নাটক মাটক করে, সারাদিন বইয়েই থাকে, কাজে থাকে, শুটিংয়ে থাকে, এগো অনেক প্যারা হইতে পারে। আমি তো ভাই মাটির মানুষ, যে জায়গায় পাই জায়গাটা গড়ে দিয়েছে, আমার আসলে খুব বেশি একটা প্যারা হয় না। না, এখন স্বাভাবিকভাবেই তারা দেখা যায় আমার দেশের বাড়ির মানুষ হোক বা আমার শহরের মানুষ হোক, আমি যে শহরে বেড়ে উঠছি বরিশাল, তো প্রত্যেকটা আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার আশেপাশে আত্মীয় স্বজন যারাই আছে, প্রত্যেকটা মানুষই আসলে খুবই এক্সাইটেড যে তারা দেখতেছে যে আচ্ছা ঠিক আছে, একটা সময় যাদেরকে আমরা টিভির পর্দায় দেখছি, আজকে তাদের সাথে আমি অ্যাজ এ কলিগ হিসেবে তাদের সাথে খেলতেছি। এটা আমার ফ্যামিলি বলেন, আমার পরিবারের মানুষজন বলেন, বন্ধুবান্ধব বলেন, বা আমার শুভাকাঙ্ক্ষী যারাই আছে, তাদের সবার জন্য এটা খুবই এক্সাইটিং যে আরে আমাকে পোলা দৌড়িতেছে মাঠে, দেখ পাশে সিয়াম আহমেদ। তো ব্যাপারটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। অবশ্যই আমার কাছে জিনিসটা আমার নিজের কাছে অনেক অবাক করা লাগে যে আসলে একটা মানে কল্পনার জগৎটাকে আমি হঠাৎ করে বাস্তবে দেখতে পাচ্ছি। সো বাট ইটস গুড, ইটস রিয়েলি এ গ্রেট ফিলিং আমি বলবো।